যে স্ত্রীকে নিয়ে সমালোচনার ভিড়ে তালাক দিতে বাধ্য হয়েছিলেন ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান, সেই সাবিকুন নাহারকে আবারও বিয়ে করেছেন তিনি। এ নিয়েও চলছে নানান আলোচনা। সবার প্রশ্ন, কি এমন ঘটল যে আবারও জুটি বাঁধলেন তারা? গত ২১ অক্টোবর বিচ্ছেদের মাসখানেক পর তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই। আবু তহার সঙ্গে আলাদা হয়ে কিভাবে একসঙ্গে হলেন, কেন আবার বিয়ে করলেন, এর ব্যাখ্যা দিয়েছেন সাবিকুন নাহার। বিষয়টি নিয়ে লিখেছেন, নেট দুনিয়া ক্ষণস্থায়ী, পুরুদস্তর ধোঁকা, নিখাদেক প্রতারণা। কতদিনই আর বাঁচবো আমরা এই দুনিয়ায়? অন্তত পরকালের চুলচেরা হিসেব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব। তারপরেই তিনি আবার লিখেন, সেই সাফল্যের ভিখারি হয়ে আজ কথাগুলো লিখছি, কে কি বলবে। বাচ্চারা বাবা মাকে খোঁজে, এমনটা জানিয়ে সাবিকুন নাহার লিখেছেন, কি হবে আর কি না হবে এসবের বিন্দুমাত্র পরোয়া নেই। প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে। বাবা বাবা, বাবা গাড়ি, বাবা কই শব্দগুলো ওজন ওঠানোর কোনো পরিমাণও কোনো পরিমাপও মহাবিশ্বে নেই। ওসমানও মাকে পাচ্ছে না। ওসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। বিচ্ছেদ ও পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুন নাহার বলেন, যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই, তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আকাশ সম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা। নিজেদের ভুলের কথা বলে তিনি আবার লিখেন, বেশক আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানো হয়েছে। ওসমানের বাবার প্রতি প্রজ্ঞাত মহাব্বত থেকেই অস্থির হয়েছি। কিছু রাগ, জেদ ও সীমা লঙ্ঘনও হয়ে গেছে। সাথে মানুষ ও জিন শয়তান, বিচ্ছেদের জাদু কি ছিল না? সাবিকুন নাহার বলেন, হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল। তকদিরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন, যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো। তাই বলে কি চাঁদ কশিনকালেও কলঙ্কিত? তারপরেই তিনি আবার লিখেন, সে যে আজন্ম আমারই চাঁদ ছিল। আলহামদুলিল্লাহ, ওসমান ও আয়েশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদ। স্বামীকে কষ্ট দিয়েছেন জানিয়ে সাবিকুন নাহার বলেন, আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি। সকলের সামনে বরাবরই বলে গিয়েছি, আমার হৃদয়ের স্পন্দন তুমি। সবশেষে তিনি লিখেন, তোমাকেই ভালোবাসি, জানি তোমাকে প্রচন্ড কষ্ট দিয়ে ফেলেছি, ভুল বুঝেছি। তুমি গায়রতে সম্মানে প্রচন্ড আঘাত পেয়েছ। যা উদ্দেশ্য ছিল না তা হয়ে গেছে, যা বোঝাতে চাইনি তাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। অজস্র আঘাত আর ক্ষত নিয়ে মুখ বুজে নীরবেই চলে গেছ, প্রত্যুত্তরটুকু করনি। তোমার অনন্য সবরের প্রতিদান আরশের রব তোমার দোজাহানের সমস্ত হাজত মাকসাদ পূরণ করে দিন। তাওফিকুল ইসলাম, আজকাল।